আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের কালু শুয়ে রয়েছে, মানে খুব কষ্ট লাগতেছে, কি বলবো। আমাদের কালুকে কারা যেন মারার জন্য ওষুধ খাওয়াইছে, যার কারণে বাসায় আসার পরে কালুর অবস্থা খুব খারাপ। তো আমরা সবাই মিলে দাঁড়িয়ে দেখতেছিলাম আর অনেক বিরক্ত করতেছিল, যার কারণে গলায় শিকল বাঁধা হয়েছে। কারণ যেতে কে কি খাওয়াইছে আমরা জানি না, যদি উল্টাপাল্টা কিছু করে যদি বাচ্চাদেরকে কামড় দেয়, যার কারণে গলায় শিকল বেঁধে আমরা দাঁড়িয়ে দেখতেছিলাম আসলে কালুর কি হয়েছে। তো একটা পর্যায়ে বুঝতে পারি যে কালুকে হয়তো কেউ কোনো ওষুধ খাওয়াইছে, কারণ পাশের বাড়ির হাঁস অন্য কুকুর আইসা তারপরে কামড় দিয়ে খাইয়া ফেলছে। তো ওইখানে নাম পড়ছে আমাদের কালু। তো এমনিতে আমাদের কালু অনেক ভালো। তো ইতিমধ্যে যারা আমার ভিডিও দেখেন, ভিডিও ফলো করছেন, তারা দেখবেন অনেক জায়গাতেই আমার কালু আমাদের ভিডিওর ভিতরে আছে। তো হয়তো মানুষ যদি হতো মুখে বলতে পারতো যে কে ওষুধ খাওয়াইছে, কি আসলে বিষয়। এখন পশু দেখে বলতে পারতেছে না, খালি চোখের দিকে তাকায় রয়েছে সবার, আর দুই চোখ দিয়ে পানি পড়তেছে। খুব খারাপ লাগতেছিল। আর এখানে আমরা যত মানুষ দাঁড়াইছিলাম সবার চোখ দিয়ে পানি এসে পড়ছে, কারণ খুব ছোট থাকতেই এই কালুর আমাদের বাড়িতে নিয়ে আনা হয়। তো আনার পর থেকে আমরা লালন পালন করি বাড়িতে। এক পর্যায়ে আমাদের পোষা মেনে যায়। পোষ মেনে যাওয়ার কারণে আমরা যেই জায়গায় যাই আমাদের পিছে পিছে যেত। তো জানি না, খুব খারাপ লাগতেছিল কালুকে দেখে। তো আমাদের বাড়িরও দুইটা হাঁস অন্য বাড়ির কুকুর এসে কামড় দিচ্ছে, কামড় বলতে কি মুখে করে নিয়ে যেতে নিচ্ছিল। তো এখানে হাঁস দুইটা খুব ভয় পাইছে। তো ওই হাঁস দুইটা আমরা আটকে রাখছি। তো অন্য বাড়ির হাঁস মুরগি এরকম অন্য কুকুর এসে খাইতেছে, আর নাম পড়তেছে আমাদের কালুর। তো এরকম একটা কুকুর, ওরা আমরা যদি বলি এখানে বৈশা থাকতে বৈশা থাকে, যদি বলি যে দাঁড়ায় থাকতে ও দাঁড়ায় থাকে। মানুষ এতটা মানুষের কথা শুনে না, ও যেরকম ভাবে আমাদের কথা শুনতো। হয়তো মারা যাবো, তারপরও যখন দেখছি চোখ দূরে একদম বুঝে যেতেছে, তখন আমি কালু করে ডাক দিতেছি, চোখের দিকে তাকায় থাকে। তখন খুব কষ্ট লাগছিল দেখে, কি বলবো। আর এখানে দেখতে পাচ্ছেন হাঁসগুলো, এই হাঁস দুইটারে কুকুর দৌড়ানি দিচ্ছিল। তো হাঁস দুইটা খুব ভয় পাইছিল। তো এখানে আটকা রাখছি। 2-3 ঘন্টা পর ঠিক হয়ে যাবো গা, ভয় পাইছে এই কারণে চুপচাপ করে বসে রয়েছে, লড়াচড়া করতেছিল না। যদি আজকে মানুষ হয়তো আসলে আর কি অনেক ঝগড়া বিপদ অনেক কিছু হতো। আজকে পশু দেখে কেউ কিছু বলতে পারতেছে না, যে কি আর বলার আছে। তো কালুটা অনেক জিদ করতেছিল শিকলটা খুলে দেওয়ার জন্য। হয়তো যে ওষুধ খাইছে ভিতরে অনেক জ্বালা পোড়া করতেছিল, এই কারণে খুব খারাপ লাগতেছিল। একটা পর্যায়ে দেখি দুটা পা ভাঙ্গা ভাঙ্গা আইতেছিল। তো দেখতে পারলেন আমার এই ভিডিওর মাধ্যমে যে আমাদের কালুর আজকে অবস্থাটা কি। তো জানা অজানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি আপনারা আমার চ্যানেলে যারা নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর আপনারা আমার কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সাথে সাথে আপনাদেরকে কমেন্টের উত্তর দিতে। আর লাইক কমেন্ট অবশ্যই আপনারা করবেন। মুখ দিয়ে কোনো ভাষা আইতেছিল না, কি বলবো কালুর এই অবস্থা দেখে। যাই হোক, তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।